আমরা সবাই নিজের পরিবার, স্ত্রী ও সন্তানদের সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু আপনি কি জানেন, পবিত্র কোরআনে স্বয়ং আল্লাহ তাআলা এই প্রিয় স্ত্রী ও সন্তানদের কখনো কখনো মানুষের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন? কেন মক্কার কিছু সাহাবী মদিনায় হিজরত করার পর নিজেদের স্ত্রী সন্তানদের চরম শাস্তি দিতে হয়েছিলেন? যার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। আর কিয়ামতের দিনকে কেন তাগাবুন বা হার জিতের দিন বলা হয়ে থাকে? আসসালামু আলাইকুম। শানে নজুল সিরিজের ৬৪তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত শিক্ষণীয় সূরা, সূরা আত-তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হলো হার জিত বা লোকসান প্রকাশ পাওয়ার দিন। চলুন সূরা আত-তাগাবুনের প্রধান ৩টি বিষয় এবং সেগুলো নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় ১, পরিবার যখন শত্রু হয়ে দাঁড়ায়। আয়াত ১৪ থেকে ১৫। এই সূরার সবচেয়ে আলোচিত শানে নজুলটি হলো পরিবারের ভালোবাসার সাথে ঈমানের সংঘাত নিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কায় কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তাদের স্ত্রী ও সন্তানরা তাদের মদিনায় হিজরত করতে বাধা দিত। তারা কাদাকাটি করে বলতো, আমাদের ছেড়ে যাবেন না। পরিবারের মায়ায় পড়ে তারা আর নবীজির কাছে হিজরত করতে পারতেন না। দীর্ঘদিন পর তারা যখন মদিনায় এলেন, দেখলেন আগে হিজরত করা সাহাবীরা দিনের জ্ঞানে অনেক দূরে এগিয়ে গেছেন। তখন তারা প্রচন্ড রাগে নিজেদের স্ত্রী সন্তানদের শাস্তি দিতে চাইলেন, কারণ তাদের জন্যই তারা এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের শত্রু, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো। আর যদি তোমরা তাদের ক্ষমা করো, এড়িয়ে চলো এবং মাফ করে দাও, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও অসীম দয়ালু। সূরা আত-তাগাবুন আয়াত ১৪। অর্থাৎ যে পরিবার আল্লাহর হুকুম পালনে বাধা দেয় তারা মূলত মানুষের আখিরাতের শত্রু। তবে আল্লাহ তাদের প্রতি রাগ না করে ক্ষমা করার মহান নির্দেশ দিয়েছেন। বিষয় ২, তাগাবুন বা হার জিতের দিন। আয়াত ৯। এই সূরার নামকরণের কারণ হলো কিয়ামতের দিনের এক বিশেষ অবস্থাকে তুলে ধরা। আল্লাহ তাআলা বলেন, যেদিন তিনি একত্র হওয়ার দিনে অর্থাৎ কিয়ামতে তোমাদের সমবেত করবেন, সেটাই হলো হার জিত বা তাগাবুন এর দিন। সূরা আত-তাগাবুন আয়াত ৯। বিশুদ্ধ তাফসীর অনুযায়ী সেদিন দুনিয়ার সব হিসেব উল্টে যাবে। জান্নাতীরা জাহান্নামীদের খালে পড়ে থাকা জান্নাতের জায়গাগুলো দখল করে চূড়ান্ত জয়ী বা লাভবান হবে, আর জাহান্নামীরা জান্নাত হারিয়ে চিরস্থায়ী লোকসানে পড়বে। সেদিন প্রকাশ পাবে আসল বিজয়ী কে আর আসল পরাজিত কে। বিষয় ৩, সাধ্যমতো আল্লাহকে ভয় করার সহজ বিধান। আয়াত ১৬। এর আগে সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। এই আয়াতটি সাহাবীদের জন্য খুব চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কারণ আল্লাহর মর্যাদার সমপরিমাণ ভয় করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সাহাবীদের সেই কষ্ট দূর করে আল্লাহ তাআলা এই সূরায় অত্যন্ত সহজ একটা বিধান নাজিল করে বলেন, অতএব তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো, শোনো, মান্য করো এবং আল্লাহর পথে ব্যয় করো। সূরা আত-তাগাবুন আয়াত ১৬। অর্থাৎ আল্লাহ মানুষের সাধ্যের বাইরে কোনো বোঝা চাপান না। একজন মানুষ যতটুকু সর্বোচ্চ চেষ্টা করতে পারে, আল্লাহ কেবল ততটুকুই হিসাব নেবেন। সূরা আত-তাগাবুন আমাদের সতর্ক করে যে দুনিয়ার মায়া বা পরিবারের ভালোবাসা যেন আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে না রাখে, আর সাধ্যমতো আল্লাহর হুকুম পালনের চেষ্টা করাই হলো আমাদের দায়িত্ব, যাতে তাগাবুন বা কিয়ামতের দিন আমাদের চিরস্থায়ী লোকসানে পড়তে না হয়। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আত-তালাক নিয়ে।